ভোটের মুখে আবারও উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিবেশ। দেওয়াল লিখন, প্রচার এবং প্রশাসনিক নির্দেশ পালনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন নতুন সংঘাত। এবার সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দুর্গাপুর। পশ্চিম বিধানসভার অন্তর্গত করঙ্গপাড়া এলাকায় নির্বাচন কমিশনের কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। এই ঘটনাকে ঘিরে শুধু একটি আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বরং উঠে আসছে আরও বড় কিছু বিষয়। নির্বাচনী আচরণবিধির বাস্তব প্রয়োগ, প্রশাসনের ভূমিকা, রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা এবং সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা অস্থিরতা। এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা খতিয়ে দেখব ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং এর রাজনৈতিক প্রেক্ষাপট এবং বৃহত্তর নির্বাচনী পরিস্থিতিতে এর তাৎপর্য। করঙ্গপাড়া একটি সাধারণ আবাসিক এলাকা, কিন্তু ভোটের মুখে এই এলাকা হঠাৎ করেই রাজ্যের রাজনৈতিক মানচিত্রে উঠে এসেছে। রবিবার 22 মার্চ সকালে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় শুরু হয় ঘটনাটি। সরকারি দেওয়ালে থাকা রাজনৈতিক দেওয়াল লিখন মুছতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের কর্মীরা, আর সেই কাজ করতেই তৈরি হয় সংঘাত। সূত্র অনুযায়ী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের দুই কর্মী নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করছিলেন। তাদের কাজ কী ছিল? সরকারি দেওয়াল থেকে রাজনৈতিক লেখা মুছে ফেলা, আদর্শ আচরণবিধি কার্যকর করা, নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা। কাজ শেষ করে যখন তারা গাড়িতে উঠছিলেন তখনই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। অভিযোগ কি? কয়েকজন ব্যক্তি তাদের গাড়ি থেকে টেনে নামায়, মারধর করা হয়, সূর্যকান্ত পালের গলায় ও মুখে আঘাত লাগে। এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে যায়। ঘটনার শিকার সূর্যকান্ত পাল জানিয়েছেন, তারা সরকারি কর্মী, পরিচয় দিয়েছিলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করেছিলেন, তবুও তাদের উপর হামলা হয়। এই বক্তব্য ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে। আক্রান্ত এসডিও অফিসের কর্মী সূর্যকান্ত পাল, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। পরে আমাদের দেয়াল মোছার জন্য আমরা দেয়াল মুছতে আসি এসডি অফিস থেকে, পুলিশ থেকে আমাদের সঙ্গে, আমাদের ম্যাজিস্ট্রেট থেকে। আমার দেয়াল মোছা হয়ে যায়, তারপরে আমরা গাড়িতে যখন উঠি, গাড়ি থেকে ওই লোকাল তৃণমূলের লোকেরা এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে ফেলিয়ে মারো। কেন মারলো কেন? ওই যে আমরা দেয়াল মুছেছিলাম, আমরা বলছিলাম আমরা গভর্নমেন্টের স্টাফ, কোনো কথা শুনছিল না আমাদের। এটা কি সরকারি দেওয়াল? এটা সরকারি দেওয়াল, এটা পোস্ট অফিস। এটা মুছতে আপনারা এসেছিলেন? এটা মুছতে এসেছিলাম। কোথায় কোথায় চোট পেয়েছেন আপনি? এই গলায় লেগেছে, এখানে মুখে মেরেছে, চেনেন তাদের কারণে নাম জানেন? আমি তো এখানকার লোকাল নয়, আমি তো নাম জানি না, তবে আশেপাশে কয়েকজন নাম বললো। কি সোমনাথ, আমি নামগুলো বলছি, একদিকে নাম বললেছে আমাকে। আপনার নাম কি? সোমনাথ, পাপু, সৌরভ সেন। আমার নাম সূর্যকান্ত। হ্যাঁ, সূর্যকান্ত পাল আমার নাম। আপনি এসডি অফিসার কে আমি আছেন? এসডি অফিস করে বলছি। অফিসার কে আছেন? আমাদের অফিসের ম্যাজিস্ট্রেট চিনি ছিলেন, উনি বেরিয়ে গেছেন। উনি বেরিয়ে যাওয়ার পর পুলিশের সামনে আপনাদেরকে মারধর হলো? পুলিশ আমরা জাস্ট এদিকে গিয়ে তারপর আমরা ওইখানে আপনারা কজন ছিলেন? আমরা দুজন। আক্রান্ত এসডিও অফিসের আরেক কর্মী বিট্টু গুপ্তা কি জানাচ্ছেন শুনুন। আমরা এসডি অফিস থেকে এসেছিলাম, আমাদেরকে কমপ্লেন ছিল যে এখানে সরকারি দেয়ালে তোমার এই তৃণমূলের ইয়েটা মুছে দিয়া। তো আমরা সেটা মুছতে এসেছি, মোছার পর স্যারও আমাদের সঙ্গে ছিল, পুলিশ অফিসারও ছিল। আমরা যাওয়ার পথে আমাদের স্যার আমাদের ছেড়ে দেয়, ছাড়ার পর আমাদের কি করে এখানে গাড়ি দিয়ে টেনে নামায়, নামার পর আমাদের পাবলিকে মারে। এটা টিএমসির পার্টির লোক এসেছে। আমরা তো এবার চিনি না কাউকে যে আমরা বলবো, আবার নাম টাম কাউরি জানি না। আমাদের গাড়িতে চেপে আমার ধরে নামিয়ে পড়ে দুজনকে মেরেছে। স্যার এইখানে যা আমরা দেখলাম দাঁড়িয়ে পড়ে পরিস্থিতি যা দেখলাম, যে পার্টির লোক, যেটা বিজেপির লোক, ওরা টিএমসির লোক, ওদের ঝামেলাতেই আমরা একটা বোঝা গেল। যেটা মুছেছি বলে তোমার টিএমসির কেন মুছে, বিজেপিরও মুছো। তখনই আমরা ধরে নিলাম ওরা টিএমসির লোক। এই নিয়ে আমাদের মারধর করে, তাই আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। দুজন করে মারধর করেছে। স্যার চোট বলে যে আমাদের এখানে ফেলে মেরেছে। হ্যাঁ, কোথাও মাথায় মারছে, কখন ডাং নিয়ে এসে মারতে যাচ্ছিল, ওটা একজন এসে ছাড়িয়ে নিয়েছে। প্রায় স্যার 10-15 জন মিলে। তো এইরকম আতঙ্কের মধ্যে কাজ করতে পারবে? স্যার না স্যার, এরকম আমরা ডিউটি করতে পারবো না। সরকারি কর্মীদের চোখে মুখে আতঙ্ক, সেটা কিন্তু স্পষ্ট এই ঘটনা থেকে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, এলাকায় টহল বাড়ানো হয়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রেহাই পেয়েছে। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। অভিযোগ তুলেছেন অভিজিৎ দত্ত। তার দাবি, বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলা হয়, তার জায়গায় তৃণমূলের প্রতীক আঁকা হয়। কমিশনের কর্মীরা পরিষ্কার করতে গেলে তাদের উপর হামলা হয়। বিজেপি কর্মীদেরও হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগ সরাসরি শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দত্তের কি অভিযোগ শুনে নিন।
দেওয়াল লিখনকে কেন্দ্র করে একটা ঝামেলার খবর আসছে, আপনিও সেখানে ছিলেন, কি হয়েছিল? দেখুন, আমাদের বরাবরই আমরা সৌজন্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএমের দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হারার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানে, সেই জন্য কি করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মবল মিটিয়ে নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে। সেই দেয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসি কে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। তারপরে আমাদের একজন ছিল কমলেশ, বাজারে ওর দোকান আছে মোবাইলে, ওর দোকানে ঢুকে ওকে কলার ধরে বের করেছে। বাচ্চুদা আছে, শক্তিকেন্দ্র ইনচার্জ রয়েছে, বাচ্চুদা শক্তিকেন্দ্র প্রমুখ রয়েছে, বাচ্চুদার গায়ে হাত দিয়েছে। মানে এবং আমি যখন ঘটনাস্থলে যাই, ওদের 2-4 জন যারা সবে তৃণমূল হয়েছে, তৃণমূলের এই টিম, বি টিম, সি টিম রয়েছে এখানে, তারা এসে পরে হুমকি মারছে যে তুই গ্রামে ঢুকিস কি করে দেখবো। আমি বলতে চাই, করংপাড়া গ্রামের সমস্ত লোকের বাসীদের কাছে আমার আহ্বান, আজকে তৃণমূলের এই অত্যাচারে যদি আপনারা সামনে রুখে না দেওয়ান, আগামী দিনে বিপদ সমূলে আসছে। আমরা এগুলো তৃণমূলের লোক ছিল, তৃণমূলের নেতা, মানে নেতা তো নয়, ওরা সব ওই হুলিগান কালচারের লোক। হ্যাঁ, একদম নাম জানি, নির্বাচন কমিশন ওদের নিজস্ব রিপোর্টেও নাম লিখবে, ঠিক আছে। বাপন মহাদানি আছে, পাপ্পু শাম আছে, তার সাথে সাথে সৌরভ সেন আছে, তার সাথে সাথে সোমনাথ দাস রয়েছে, আরো কিছু কার্যকর্তা রয়েছে। আমি বলছি, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, এই 30 নম্বর ওয়ার্ডের যে ঐতিহ্য ওরা নষ্ট করছে। আপনারা কি নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানাবেন? আমরা নির্বাচন কমিশনে শীঘ্রই অভিযোগ জানাবো, এমসিসি ভায়োলেশন করেছে সেটাও জানাবো, এবং এর প্রতিবাদ একদম চরমে হবে। আমাদের কার্যকর্তার গায়ে যদি হাত পড়ে, এর প্রতিবাদ হবে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সোমনাথ দাস বলেন, এটা ভিত্তিহীন অভিযোগ। বিজেপির অভিজিৎ দত্ত কিছু ছেলেদের নিয়ে এসে নির্বাচনী আচরণবিধির নামে দেওয়াল লিখন মুছে দেওয়ার কাজ করছিল। আমাদের ছেলেরা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ঝামেলায় জড়ায়নি। তৃণমূল সমর্থক সোমনাথ দাস কি বলেছেন শুনে নিন। অভিযোগ হচ্ছে যে তারপরে আপনারা গিয়ে তাদেরকে মারধর করেন এবং তাদের দেওয়াল লিখতে এবং বুঝতে বাধা দেন, তো বিভিন্ন রকম ভাবে তাদের আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনছে তারা, যারা হচ্ছে সরকারি দপ্তর, ডিফেন্সের, সিভিল ডিফেন্সের দুই কর্মী। কি বলবেন? বিজেপি একই অভিযোগ। দেখুন, প্রথমত মারধরের গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। প্রথমত বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। ঝামেলা কি হয়েছে না হয়েছে আমাদের জানে না, আমরা পরে গিয়ে দেখেছি ওদেরকে দেয়াল মুছতে, আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনী সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দেওয়াল থাকে বা কেউ কমপ্লেন করে, নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই। আর আজকে এমনিতেই রবিবারের বাজার, এমনিতেই বাজারে সবজি বাজার, দুর্গাপুর হাটখোলা বাজারে এমনি ভিড় থাকে, পথ চলতি অনেক মানুষ আছে, যারা তৃণমূল সমর্থকও মানুষ আছে, বিজেপি সমর্থকও মানুষ আছে। এবার পাবলিকের সঙ্গে কিছু হয়েছে কি না আমাদের জানা নেই, কিন্তু আমাদের ছেলেরা নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ঝামেলায় জড়ায়নি। আমাদের হট্টক হয়েছে বিজেপির সঙ্গে হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।